আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা মাখা তৈরি করে দেখাবো, যেটা দেখলেই মুখে পানি চলে আসবে। এরকম রসালো টকঝাল মিষ্টি মাখা খেতে কার না ভালো লাগে। তো আশা করছি আজকের এই মজাদার টকঝাল মিষ্টি মাখা রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের এই রসালো টকঝাল মিষ্টি মাখাটি তৈরি করার জন্য আমার লাগবে লটকন। তো এখানে আমি বেশ কয়েকটা লটকন নিয়েছি, আর নিয়েছি কিছু শুকনো মরিচ, তেঁতুল আর হচ্ছে লেবু। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো উপকরণ এখানে ব্যবহার করতে পারেন। তো আমি লটকনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এরপর লটকনের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। লটকনের খোসা কিন্তু অনেকভাবে ছাড়ানো যায়, আমার থেকে এভাবে করে সহজ মনে হয়, তাই আমি এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। লটকন কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি ফল। এটার গুণাগুণ বলে কিন্তু শেষ করা যাবে না। এই ফলটা কিন্তু এমনিতেও খাওয়া যায়, আবার যেগুলো একটু টক হয় সেগুলো এইভাবে মাখা করে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো আমার এই লটকনগুলো সবগুলো ছিলে নেওয়া হয়ে গিয়েছে। এখানে কিছু লটকন একটু টক আছে, কিছু লটকন একটু মিষ্টি আছে। এরপর আমি লেবুটাকে কুচি কুচি করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু লেবুটা স্কিপ করতে পারেন, আমার থেকে এরকম মাখাতে লেবু দিলে ভালো লাগে। তো আমি লেবুর বুকের অংশটা ফেলে দিয়ে শুধুমাত্র খোসার অংশটা নিয়ে নিব। লেবু এবং লেবুর খোসা দুইটাই কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা উপাদান। তো আমার লেবুগুলা কাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি মরিচগুলাকে একটু কুচি করে ভেঙে নিব। তো এর আগে হচ্ছে আমি মরিচগুলাকে টেলে নিয়েছি। তো এখন একটু লবণ দিয়ে মরিচগুলোকে খুব ভালোভাবে একটু চটকে নিব। তো আমার মরিচগুলো চটকে নেওয়ার পর আমি এখানে কিছুটা তেঁতুল দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে কিছুটা চিনি দিয়ে তেঁতুলটাকে মরিচের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো উপাদান দিতে পারেন। আমার থেকে তেঁতুল দিয়ে এই লটকন মাখাটা অনেক বেশি মজা লাগে। তো এরপর হচ্ছে আমি এখানে লেবুর খোসাগুলোও দিয়ে দিব। এরপর খুব ভালোভাবে একটু মাখিয়ে নিব। তবে লেবুর খোসা দেওয়ার পর খুব বেশি চটকাতে যাবেন না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এরপর এর মধ্যে কিছুটা চিনি দিয়ে আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো আমার কিন্তু সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিব লটকন। তো লটকন দিয়ে আলতো হাতে এই সবগুলোর সাথে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মাখাতে হবে, যেন লটকনগুলো ভেঙে না যায়, তবে পুরোপুরি সব কিছুর সাথে মিশে যায়। আমি একটু আলতো হাতে একটু সময় নিয়ে লটকনগুলোকে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা আপনাদের স্বাদ মতো চিনি অথবা লবণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমার একটু লবণের প্রয়োজন হয়েছে, আমি একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমার কিন্তু লটকন মাখাটা তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তো এই লটকন মাখাটা কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু দেখেই মুখে পানি চলে আসার মতো। তো লটকনের সিজন থাকতে থাকতে আপনারা বাসায় এভাবে করে একবার হলেও লটকন মাখা তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কেমন অস্থির লেবার, কি মজা! এত মজা কেন? অনেক মজা। কেমন হয়েছে? অনেক মজা। তোমার ভালো লাগছে? কেমন লাগছে? অনেক ভালো।